বয়স তো আর কম হইল না, কার সাথে যে বলি মার কষ্টটা কমিয়ে যাইত একটা বৌমা হলে। আব্বা কইল লম্বা চওড়া একটা বৌমা চাই, ভ্যানে করি নিয়ে আসবো তার সেই রাম যদি পাই। চারিদিকে তাই খবর দিলাম, আইসলো অনেক ঘটক, ওই শ্যামনগরের ঘটক চাচা দেখাইল এক ফটক। দেখতে শুনতে মাশাল্লাহ, কবে যাবা বলো? আমি কলাম ঘটক চাচা আইজ বিকালেই চলো। মেয়ে দেখলাম আমার সে কি আরও হ্যাকাত লম্বা, দাঁড়ালিতে মনে হইতি কারেনের এক খাম্বা। আমি কলাম হাদেই ঘটক চাচা বাড়ির দিকে চলো, মোবাইলে জানাই দিবান মেয়ের বাবারে বলো। ঘটক কইল আরেকটা আছে ওই কালীগঞ্জে বাড়ি, জাগা জমি অনেক আছে, ব্যাংকে টাকার কাড়ি। দেখতে গেলাম সেই মেয়েটার আমরা কজন মিলি, নাস্তা পানি যা দিল সব আগে নিলাম গিলি। মেয়ে দেখি মাথা খারাপ যেন আটার বস্তা, রাগে রাগে কই দিলাম ছেলেরা কি সস্তা। বাড়ি আইছি ঘটক চাচা কইল আমার সাথে, দেবাটা এক ভালো মেয়ে আছে আমার হাতে। রোগা পাতলা মেয়ে তবু আছে অনেক গুণ, 5টা 6টা ভাই আছে তার, 8টা 9টা বোন। আমি কলাম ঘটক চাচা অন্যদিকে চলো, ভালো মেয়ে কনে আছে সেই কথাটা বলো। ওই সাতক্ষীরায় নাই মেয়ে আছে সদর থানার পাশে, কোম্পানিতে চাকরি করে অনেক বেতন মাসে। বাড়ি ঘরে দেখি আমার লাগলো বিরাট ভালো, তাকাই দেখি মেয়ে আমার দাদিসে কি কালো। বে হবে নি কিরাম করি ভাবতেস মনে মনে, শ্যামনগরের ঘটক চাচা কোথা কইল হনে। কবিতাটি ভালো লাগলে ফলো দিয়ে পাশে থাকুন এবং পরবর্তী পার্টের জন্য অপেক্ষা করুন। ধন্যবাদ।